বাংলাদেশের সৌন্দর্যের অপর এক লীলাভূমি রাঙ্গামাটি। রাঙ্গামাটি উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এই জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা, দেশের একমাত্র রিক্সাবিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এই জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, মোরং, বোম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুছাই, সুজে সাঁওতাল, রাখাইন, সর্বপরিসরী বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়েই পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কাপাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি থেকে পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেলশিপ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল। কিছুদিন আগে আমরা একটি টিম গিয়েছিলাম দেখার জন্য সেই সৌন্দর্যের অপার লীলাভূমি রাঙ্গামাটি। শুরুতেই আমরা একটি নৌকাকে ঠিক করেছিলাম। আমাদের যেহেতু অনেকজন ছিল, সেই কারণে আমরা সব কিছু নিয়ে নৌকাতে উঠেছি। আমাদের প্রায় 40 থেকে 50 জন একটা টিম ছিলাম, যার কারণে আমাদের একটু নৌকাতে উঠতে সময় লেগেছে। সকল কিছু গোছগাছ করে নেওয়ার পর আমরা রওনা দিলাম দেখার জন্য। আমাদের প্রথম যাত্রার স্থান হলো আরণ্যক লেক, যেটি বান্দরবনের অপর একটি সুন্দর স্থান। এটিতে যাওয়ার জন্য নবরূপা বাজার আছে, সেখান থেকে পিছন দিয়ে একটি লেক আছে, সেখান দিয়ে নৌকায় আপনি যেতে পারেন। বান্দরবন সত্যি কিন্তু অসাধারণ, সৃষ্টির অপূর্ব লীলায় পরিবেছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রধান নদী হচ্ছে কর্ণফুলী নদী। এই নদী ভারতের লুচাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙ্গামাটির পার্বত্য জেলার উত্তর পূর্ব সীমান্তে বরকল উপজেলার হেগামুখ নামক স্থানে ভারতের লুচাই নদী ও বাংলাদেশের অংশে হেগা খাল মিলিত হয়ে কর্ণফুলী নদী নাম ধারণ করে। এটি বরকল, সুবলং এবং কাপ্তাইয়ের নিকটে 3টি পর্বত শ্রেণীকে ছেদ করে চন্দ্রকোনার নিকট এই জেলা থেকে বের হয়ে চট্টগ্রাম বন্দরের অদূরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদী সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে 2 ভাগে দ্বিখণ্ডিত করেছে। এর দৈর্ঘ্য প্রায় 170 মাইল। এই নদীতে বরকল এবং উর্ধাংতারাতেও একটি জেলা জলপ্রপাত আছে। এককালে কাপ্তাই হ্রদ হওয়ার পূর্বে এই বরকল জলপ্রপাতটি অত্যন্ত প্রসিদ্ধ ছিল। কর্ণফুলী নদীর উপনদীগুলো হল হেগা, হরিণা, কাসালং, সুবলং, চিত্রালি, ব্যানখিয়াং ও কাপ্তাই। জীববৈচিত্র্যের এক অন্যান্য মিলন ক্ষেত্র রাঙ্গামাটি পার্বত্য জেলা। এখানে 10 ভাষাভাষী 11টি জাতি সত্তা বসবাস রয়েছে। এরা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মো, চাক, ইয়াং, খুমি, পাংখোয়া ও লুছাই। ভাষা ও সংস্কৃতি বিচারে এক জাতিসত্তা অন্য জাতিসত্তা থেকে স্বতন্ত্র। নৃতাত্ত্বিক বিচারে তাদের সকলেই মঙ্গোলীয় জনগোষ্ঠীভুক্ত।
এত অঞ্চলে বসবাস প্রত্যেক জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। এদের মধ্যে চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা। মারমার বর্ণী বর্ণমালায় লেখার কাজ চালায়। তাদের লোকসাহিত্য বেশ সমৃদ্ধ। এতদ অঞ্চলে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকাশনা কার্যক্রম অনেক দেরিতে শুরু হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো পার্বত্য চট্টগ্রামও সংবাদপত্র প্রকাশের পূর্বে সাময়িক প্রকাশিত হয়েছিল। এতদ অঞ্চলের প্রথম সাময়িকী গৈরিকা 1936 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে। এটি ছিল চাকমা রাজবাড়ি কেন্দ্রিক। 1936 থেকে 1951 খ্রিস্টাব্দে গৈরিকা প্রচারে সংখ্যা সম্ভবত 14। এরপর 1966 খ্রিস্টাব্দে তৎকালীন মহকুমা শহর বান্দরবন হতে ত্রৈমাসিক ঝর্ণা আত্মপ্রকাশ করে। ঝর্ণার প্রচার সংখ্যা ছিল 5। 1959 খ্রিস্টাব্দে বিরাজমোহন দেওয়ানের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের প্রথম ছাপাখানা সরোজ আর্ট প্রেস স্থাপিত হয়। সাময়িকী পত্র প্রকাশের 42 বছর পর 1978 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামের প্রথম সাপ্তাহিক বনভূমি প্রকাশিত হয়। সে বছর 26 মার্চ হতে এই সাপ্তাহিকটি নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে। রাঙ্গামাটি শহর হতে দ্বিতীয় সাপ্তাহিক সমতা প্রকাশিত হয় 1980 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি। 1981 খ্রিস্টাব্দে রামগড় মহকুমা শহর থেকে সাপ্তাহিকী পার্বত্যের 3টি সংখ্যা প্রকাশিত হয়। রাঙ্গামাটি হতে সাপ্তাহিক রাঙ্গামাটি আত্মপ্রকাশ করে 1988 খ্রিস্টাব্দের 16 মে। রাঙ্গামাটি পার্বত্য জেলার সাহিত্য চর্চা ইতিহাস দীর্ঘদিনের। রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক শ্রী নন্দলাল শর্মা তার প্রকাশনা পার্বত্য চট্টগ্রাম ও উপজাতি গ্রন্থে পার্বত্য চট্টগ্রাম ও উপজাতি গ্রন্থ সম্পর্কিত গ্রন্থ ও প্রবন্ধের তালিকা সুবিন্যস্তভাবে গ্রন্থিত করেছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই অঞ্চলের অধিবাসীদের সংস্কৃতি অত্যন্ত উজ্জ্বল এবং বৈচিত্র্যময়। এখানকার 11টি জাতিসত্তার বিশাল সংস্কৃতির ভাণ্ডার রয়েছে। তারা পূর্বপুরুষদের সংস্কৃতির ধারা পরম মমতায় যুগ যুগ ধরে রক্ষা করে চলেছে। আধুনিক শিক্ষা, মোগল, ইংরেজ, বাঙালি সংস্কৃতির ছোঁয়া, নগরায়ন ও আকাশ সংস্কৃতি অধিবাসীদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে যথেষ্ট প্রভাবিত করেছে ঠিকই, এতে তাদের ভাষা, পোশাক, আহার ও জীবনধারায় পরিবর্তনও লক্ষণীয়। তা সত্ত্বেও সংস্কৃতির বিচারে তাদের এখনও আলাদাভাবে চেনা সম্ভব। এই ধারা আরও অনেক দিন অব্যাহত থাকবে তা নির্দ্বিধায় বলা যায়। পোশাক পরিচ্ছদ, অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রেও পার্বত্য অধিবাসীদের শিল্প মননশীলতার পরিচয় মেলে। চাকমাদের বিনন খাদি, মারমাদের লুঙ্গি থামি, ত্রিপুরাদের রিনাই রেশা উৎকৃষ্ট শিল্পকার পরিচয় গ্রহণ করে। সুদূর অতীতে মেয়েদের শুধু রূপার গহনা পরতে দেখা যেত। লুসাই, পাঙ্খো ও বমেয়েরা পরত বাঁশ কাঠের অলঙ্কার। আবার কেউ কেউ পুঁতির মালা কিংবা মুদ্রার মালাও পরত। চাকমা তঞ্চঙ্গাদের দুটি জনপ্রিয় পালা গানের নাম হলো রাধানহন ও দনপুতি পালা ও চাঁদিগা ছাড়া পালা। যুবক যুবতীদের মধ্যে উদ্ভিদ সবচেয়ে জনপ্রিয়। উঁচু নিচু পর্বত শ্রেণীর পরিবেষ্টিত রাঙ্গামাটি পার্বত্য জেলা। পাহাড়গুলি সংকীর্ণ উপত্যকায় ভর, যার মায়ার কোনো শেষ নেই। সেই তো এক রূপের দেশ রাঙ্গামাটি। উঁচু নিচু পর্বত শ্রেণী পরিবেষ্টিত রাঙ্গামাটি পার্বত্য জেলা। পাহাড়িগুলি সংকীর্ণ উপত্যকায় ভরপুর এবং হালকা বন ও লতায় আকীর্ণ। এই যে আমরা এখন নেমে পড়লাম একটি ছোট্ট দ্বীপ বা লেকে, যার চারপাশ ছোট্ট দ্বীপও বলা যায়, যার চারপাশ পানি বেষ্টিত। মাঝখানে একটি ছোট্ট উপদ্বীপ রয়েছে যেখানে কয়েকটি দোকান। এটার নাম হচ্ছে মায়াবী
যেখানে রয়েছে কয়েকটি দোকান এবং একটি কটেজের মতো স্থান, যেখানে হয়তো কেউ থাকে এবং হয়তো কোনো স্পোর্ট বা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করার জন্য সবাই এখানে আসে। দেখার মতো হয়তো বড় ধরনের তেমন কিছু নেই, বাট তার ভিতরে সৌন্দর্যটা অনেক আকর্ষণীয় মনে হয়। এখানে ছোট্ট একটি প্লেস রয়েছে, যেটা দেখলে মন জোড়ানোর মতো নেই, বরং কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় বা সাংস্কৃতিক কিছু করতে চায়, এই ছোট্ট মাঠটিতে এসে করতে পারে। চলুন আমরা হালকা করে বিনোদন উপভোগ করি। এটা পাহাড়িদের একটি জনপ্রিয় গান। হয়তো তারা বুঝতেছে, আমরা নাও বুঝতে পারি তারা খুবই ভোট করতেছে। এরা আসলে স্থায়ী না, ওরা এখানে একটি প্রোগ্রামকে আয়োজন করে সবাই একত্রিত হয়েছে। ওরা কেউ কেউ টিচার, কেউ বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত, শুধু উপভোগ করার জন্য এখানে একত্রিত হয়েছে। আমরা আবার ফিরে আসলাম সে আর্নব লেকটি। এটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং সবকিছু তাদের তত্ত্বাবধানে একটি শৃঙ্খল পরিবেশ। সেখানে সময় কাটানোর মতো দারুণ একটি প্লেস রয়েছে। আপনি যদি নিরিবিলি বা সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বিকেলে এসে তার সৌন্দর্য এবং লেককে উপভোগ করতে পারেন। তাতে পেয়ে যাবেন রাঙ্গামাটির বিশাল অপরূপ সৌন্দর্য লীলাভূমি।